আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়া সি কর্নার। তো ফ্রেন্ডস, আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা কিউট কেকের ডেকোরেশনের ভিডিও নিয়ে এসেছি। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এই কেকের কাজটা প্রথমেই শুরু করছি। এখানে আমি 10 ইঞ্চের একটা বোর্ড নিয়েছি, বোর্ডটা একটু বড় রেখেছি। তো এখানে এরপরে 1 পাউন্ডের একটা চকলেট কেকের বেস নিয়েছি। এরপরে আমি চকলেট সিরাপ দিয়ে ক্রিম দিয়ে নিচ্ছি। এখানে আমি ভ্যানিলা ক্রিম ব্যবহার করেছি। তো এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যারামেল সস। তো চকলেট কেকের মধ্যে ক্যারামেল সস কেন দিচ্ছি জানি না, তবে দিচ্ছি। তো কেকটা যেহেতু বাসার জন্য ছিল, আমার ছোটো বোনের বার্থডে উপলক্ষে এটা করেছিলাম। তো এর আগে একটা শাকচুন্নি কেক আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। তো এটা ছিল রাত 12টার দিকে ওকে দিয়ে কাটিয়েছিলাম ওই শাকচুন্নি কেকটা বানিয়ে। তো এর পরের দিনে এই কেকটা ওর জন্য বানিয়েছিলাম আবার সন্ধ্যায় কাটার জন্যে। তো এইখানে এই ক্যারামেল সসটা ছিল, যেহেতু এটার কম্বিনেশনটা খুব বেশি খারাপ লাগে না, আমার তো মজাই লাগে চকলেট কেকের মধ্যে ক্যারামেল সস দিয়ে। তো তাই এটা ব্যবহার করে ফেলেছিলাম এই কেকটার মধ্যে। আর বাসার জন্য কেক বানাতে কেন জানি খুব আলসামি লাগে। কার কার সাথে এমন হয় অবশ্যই কমেন্ট করবেন। তো এই তো দেখতেই পেরেছেন চকলেট কেক, কিন্তু চকলেট ক্রিম ব্যবহার না করে আমি ভ্যানিলা ক্রিমটাই কিন্তু দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আমি কেকটা ক্রাম কোট করে নিয়েছি। আর এরপরে এখানে দিচ্ছি আমি পার্পল কালারের ক্রিম। তো আজকের কেকটা আমি 2টা কালারের কম্বিনেশনে করব। তো প্রথমে আমি পুরোটা কেক পার্পল কালারের ক্রিম দিয়ে করেছি। আর এই ক্রিমটা কিন্তু আমি পার্পল কালার আর পিঙ্ক কালার, এই 2টা কালার মিক্স করে এই সুন্দর কালারটা নিয়ে এসেছি। পার্পল কালার দিয়ে কিন্তু কখনো এরকম পারফেক্ট পার্পল কালার হয় না। এখানে আমি রেড ম্যানের কালারটা ব্যবহার করেছি এই কালারটা আনার জন্যে। পিঙ্ক অ্যান্ড পার্পল দুইটাই কিন্তু রেড ম্যান ব্র্যান্ডের ক্রিম কালার। তো এরপরে এই স্ক্রাপারগুলো আমি এনেছিলাম, এখানে 5 পিস স্ক্রাপার আমি এনেছিলাম কিন্তু খুবই স্বল্প মূল্যের মধ্যে। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম যে এইগুলো কবে ব্যবহার করব, কিন্তু তার মধ্যে কিন্তু এই একটা এখানে আমি ব্যবহার করেছি। কিন্তু যেহেতু কেকের মধ্যে ক্রিম খুবই কম ছিল, যার কারণে কিন্তু এইটার পারফেক্ট ফিনিশিংটা আমি দিতে পারিনি। তবে ইনশাল্লাহ নেক্সট টাইম যখন করব তখন অবশ্যই ভালোভাবে করার চেষ্টা করব। যেহেতু এখানে কম ক্রিম দিয়েছিলাম না, যার কারণে এটা খুব বেশি একটা সুন্দর হয়নি। তো যেহেতু বাসার জন্য ছিল, তো আমি করছিলাম কোনো একরকমভাবে, সুন্দর হোক আর যাই হোক। তো এই তো এখানে মোটামুটি একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি। কেকটা কিন্তু ফুল রেডি করার পরে ভালোই লাগছিল দেখতে। আর এই কেকের মধ্যে সামনে যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু রিয়েল ক্যান্ডেল না, ওইটা কিন্তু একটা কেক। তো বর্তমানে অনেকেই কিন্তু বানিয়ে ফেলেছে এই ক্যান্ডেল কেকটা, যেটা আমি বানাতে খুব বেশি দেরি করেছি আর ভিডিও শেয়ার করতে অনেক বেশি দেরি হয়ে গেছে। এটা আরও 1 থেকে 1.5 মাসের মতো হয়ে যাবে, সবাই এটা বানিয়ে ফেলেছে অলরেডি। তো এরপরে নিচে আমি একটা বর্ডার দিয়েছি, পাইপিং ব্যাগটা একটুখানি কেটে নিয়ে নিচে ওই সিম্পল বর্ডারটা দিয়ে দিয়েছি। আর এরপরে একটা স্টার নোজেলের সাহায্যে কিন্তু পুরো কেকের মধ্যে এরকম দিয়ে দিচ্ছি। তারপরে উপরেও আমি কিছুটা দিয়ে দিব হাফ, যেহেতু এখানে কিছু স্টিকার আসবে অ্যান্ড আরও অন্যান্য বাটারফ্লাইগুলাও দিতে হবে, তাই এখানে খুব বেশি গর্জিয়াস করিনি। তো এরপরে আমি কেকের সাইডে কিন্তু পুরোটাই এই গোল্ডেন তবক দিয়ে কিন্তু আমি কভার করে দিব। আর এরপরে কেকটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছিল আমার মনে হচ্ছিল। তো এই তো এখানে এই স্টিকারটা দেওয়ার জন্য না, এভাবে করে একটা কাঠির সাহায্যে প্রথমে এভাবে ফুটা করে এরপরে কিন্তু এই প্লাস্টিকের যেই স্ট্রটা রয়েছে সেটা দিতে হবে। এতে করে কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয়, নইলে দেখা যেতে পারে যে যেই স্ট্রটা রয়েছে মেন, সেটার মধ্যে কিন্তু কেকের অংশ চলে আসলে তখন আর ওপাশ থেকে যখন ফু দেওয়া হবে তখন কিন্তু আর আসলে কেক ভিতরে ঢুকে গেলে ফুটা কিন্তু লাগবে না আর ক্যান্ডেলও কিন্তু নিভবে না।
এই কারণে আগে অন্য একটা কোনো স্ট্র দিয়ে অবশ্যই আপনারা ফুটা করে নেবেন। এরপরে ওই স্ট্রর মধ্যে এটা দিয়ে দিতে হবে। ভিডিওতে দেখে আশা করি বুঝতেই পেরেছেন। তো এই স্টিকারগুলো দিয়ে কিছু আমি সুগার বল দিয়েছিলাম। তো যেহেতু এবার 12 বছরও হলো, তো 12 বছরে এই স্টিকারটা আমি দিয়ে দিয়েছি। আর এই ক্যান্ডেলটির ভিডিওটা ইনশাআল্লাহ নেক্সটে শেয়ার করব ভিডিওতে, সেটা অবশ্যই আপনারা দেখবেন। তো আজকের কেকটি কেমন লাগলো সবার কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন। ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।